নমস্কার বন্ধু, সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন হেল্পটেক বাংলা। তো আজ আমি 100 দিনের কাজের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন এনেছি আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো 100 দিনের কাজ অর্থাৎ জব কার্ডের কাজ আপনারা জানেন আমাদের বাংলার যেসব গ্রাম পঞ্চায়েতগুলিতে কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে এবং 2 বছর অতিক্রান্ত হতে গেছে, পুরোপুরি কিন্তু কাজ বন্ধ রয়েছে গ্রাম পঞ্চায়েতগুলিতে। তো কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ দিতে বাধ্য, সরব কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ দিতে বাধ্য, সরব কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তো কি হয়েছে, মঙ্গলবার 100 দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা কত দিয়েছে কেন্দ্রীয় সরকার তার শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সুরেই 100 দিনের কাজের টাকা দেয়া নিয়ে কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করছে বলে লোকসভায় সুর সপ্তমে তুললেন শ্রীরামপুরের লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাংসদের প্রশ্নোত্তর পর্বে 100 দিনের কাজ নিয়ে বিষয়টি তুলে ধরেন তিনি। কল্যাণের প্রশ্নের জবাব দিতে গিয়ে পাল্টা বাংলা সরকারের বিরুদ্ধে অনিয়ম, তহবিলের গরমিল এবং দুর্নীতির অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তার পূর্বসূরি গিরিরাজ সিংও একই সুরে আগে এই অভিযোগ তুলেছিলেন বাংলা সরকারের বিরুদ্ধে। কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ তুললেও তার সপক্ষে কোনো প্রমাণ পেশ করতে পারেননি সাংসদ। আর তখনই সোচ্চার হয়ে ওঠেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাংসদ বলেন, মনরেগার আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ দিতে বাধ্য। এটা কারো পছন্দ অপছন্দের বিষয় নয়। কেন্দ্রীয় সরকার বাংলার সঙ্গে যে রাজনৈতিক পক্ষপাতিত্ব করছে, এদিন 100 দিনের কাজের বকেয়া টাকা এবং আবাস যোজনা টাকা বাংলাকে কত দেওয়া হয়েছে তা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানাক অভিষেক। এমনকি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চ্যালেঞ্জ করে ওয়াক আউট করেন অভিষেক সহ অন্যান্য সাংসদরা। এত কিছুর পরও এই বিষয় নিয়ে এতটুকু সহযোগিতা দেখাননি কেন্দ্রীয় মন্ত্রী বলে অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজের বকেয়া টাকা রাজ্যের 59 লক্ষ শ্রমিককে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। লোকসভায় কল্যাণের অভিযোগ গুরুত্ব না দিয়ে আক্রমণাত্মক মেজাজে জবাব দেন শিবরাজ। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী বলেন, নরেন্দ্র মোদীর স্লোগান না খাওকা না খানে দুঙ্গা। বাংলার 100 দিনের কাজ নিয়ে অনিয়ম হয়েছে, এই তহবিলের টাকা অন্য খাতে খরচ করা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে এফআইআর হয়েছে, অভিযুক্তদের আড়াল করা হচ্ছে, প্রকল্পের নাম বদলে দেওয়া হয়েছে। আমরা জনতার টাকা কাউকে খেতে দিতে পারি না।